ষষ্ঠ শ্রেণী গণিত প্রশ্নপত্র, স্কুলের প্রশ্নপত্র, সংস্থার প্রশ্নপত্র আমরা তুলে ধরেছি, যেখানে পড়নেরও রয়েছে পূর্ণমান সময় 30 মিনিট। তোমরা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে পারো কাদের স্কুলে এই প্রশ্নটা এসেছে। চলে যাব আমরা, যেখানে আমাদের নিচে ঠিক প্রশ্নপত্র রয়েছে। তোমরা এখনই জানাতে পারো কাদের স্কুলে এই প্রশ্নটাতে পরীক্ষা তোমরা দিয়েছ। দেখো নিচে কি রয়েছে, একের দাগের অঙ্ক শুরু হয়েছে এটা দিয়ে। অঙ্কে লেখো 93,44,605, 2 নাম্বার রয়েছে। কিন্তু পরে দুইয়ের দাগের অঙ্কে কিন্তু একটা সরল করে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটার জন্য কিন্তু রয়েছে 3 নাম্বার। চলে যাব একটু নিচে, যেখানে পরের প্রশ্ন গুণ করো 4 পূর্ণ 8 13 গুণ 7 পূর্ণ 4 5। এই প্রশ্নের জন্য রয়েছে 2 নাম্বার। দেখো 4 দাগের প্রশ্ন রয়েছে 5 টাকা 3/4 অংশ সমান কত পয়সা, ভিভিআই পরীক্ষার জন্য। কারণ এটা সংস্থার প্রশ্নপত্র, আমরা প্রতি মুহূর্তে একটা একটা করে সংস্থার প্রশ্নপত্রই তুলে ধরে দেখাচ্ছি। একটু চলে যাব এই প্রশ্নপত্রটা ঠিক উপরের পেজটা, মানে 2 নম্বর পেজটাতে। দেখো চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো, বি 8 থেকে ছোট নয়। তোমরা অবশ্যই দেবে। পাশের সংখ্যামালাকে কথায় লেখো 3x - 7, 1 নাম্বার রয়েছে জন্য। এর পরের প্রশ্ন দেখো, যেখানে 2,34,567 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে নির্ণয় করো। 3 নাম্বার রয়েছে প্রশ্নপত্রটিতে। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। অবশ্যই দেখো এই প্রশ্নের পরীক্ষা এখনও শেষ হয়নি। 8 দাগের প্রশ্ন গ্রেটার দেন লেস দেন চিহ্ন তোমাকে বসাতে হবে, তোমরা অবশ্যই করবে। শূন্য স্থান পূরণ করো। সরল কোণ সমান 2 গুণিতক সমকোণ। বৃত্তের পরিধি বৃত্তের ড্যাশের উপর নির্ভর করে। বৃত্তের কোণটার উপর নির্ভর করে নিজেরা অবশ্যই লিখবে। তোমরা অবশ্যই, আমরা যে প্রশ্নপত্র দেখালাম এটা শুরু হয়েছে 93,44,605, এটা দিয়ে কিন্তু প্রশ্নটা শুরু। অবশ্যই কমেন্টে জানাও।